পুলিশ সদর দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ বন্যা প্লাবিত এলাকায় খাবার, রান্না করা খাবার, শিশু খাদ্য, ঔষধ এবং খাবার, স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করছে। এছাড়াও নৌ পুলিশ, স্পিড বোর্ডে, তান্ত্রিক বোর্ড ও নৌকার মাধ্যমে বন্যাপ্লাবিত এলাকার মানুষের উদ্ধার করছে। জানায় পুলিশের মহাপরিদর্শক আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম নির্দেশে উপপর্যায়ে পুলিশের প্রতিনিধিত্ব দল কাজ করছে। আজ বন্যাপ্লাবিত কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা বিভিন্ন স্থানে উদ্ধার ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভারী বর্ষা ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের রাঙ্গামাটি কাপ্রিদের পানি বেড়েছে সর্বোচ্চ ধারণ ক্ষমতা পৌঁছে যাওয়ায় শনিবার রাতের গেট খুলে দেওয়ার কথা রয়েছে। প্রবল বৃষ্টিপাত ও ভারতের ত্রিপুরা থেকে এখানে নেমে আসা ঢলে বাংলাদেশের অন্তত 11 জেলার মানুষ এখানে পানিবন্দী অবস্থা রয়েছে। দুর্গম ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রতিবেদন অনুযায়ী এসব জেলার বন্যার কারণে মৃতের সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে 18 জনের। উত্তর পূর্বাঞ্চলের বৃষ্টি বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে, নদ নদীর পানি কমতে শুরু করেছে। তাই হ্রদের পানির উচ্চতা বিপদসীমা একান্ত কাছাকাছি চলে গেছে। কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে স্প্লিট হয়ে গেট খুলে দেওয়া হবে। তাই উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাপ্তাই লোকের 107 ফুট MSL পর্যায়ে পানি ওঠার বিপদসীমা পৌঁছেছে। সেখানে বর্তমানে লোকের 106 ফুট MSL পর্যন্ত পানি উঠেছে। এমন অবস্থায় শনিবার রাতে কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে 16টি স্পিড বোর্ড গিয়েছে এবং 6টি ইঞ্জিন পর্যন্ত খুলে দেওয়া হয়েছে বলে তিনি জানান। কর্ণফুলী নদীতে পানির প্রবাহ কম থাকায় গেট ছাড়ার ফলে স্থানীয় লোক কোনো ধরনের দুর্ভোগে পড়তে পারবে না। এই বিপদসীমা উঠে গেলে গেট খুলে দিতে হবে। এখন বিপদসীমা একদম কাছে পৌঁছে গেছে। যদিও কাছাকাছি 6টি ইঞ্জিন, সবগুলো গেট খুলে দেওয়া হবে, তাহলে পানির নদীতে কোনো আশঙ্কা নেই। আমি গত 65 বছর ধরে এখানে থাকি, পূর্ব অভিজ্ঞতা থেকেই বলছি, দ্রুত সময়ে যদি কাপ্তাই বাঁধের পানি ছাড়া না হয় তাহলে কাপ্তাই ব্রিজ সংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে পারে, এমন আশঙ্কায় জানিয়েছে। বর্তমানে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।